টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলাদার রুই মাছের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করব। এই ভাজা মশলা আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা, গোটা কাশ্মীরি রেড চিলি, গোলমরিচ, পোস্ত, গোটা জিরে এবং গোটা ধনে। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কড়াইয়ের শুকনো খোলায় আমি ভালো মতন ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে মশলাগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো মতন এই মশলাগুলিকে ভেজে নেব। মশলা যখন ভাজা হয়ে যাবে, এবার মশলাগুলি কড়াই থেকে একটি পাত্রে তুলে নেব। এবার আমি এখানে মাছ নিয়ে নেব। মাছে এবার পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। মাছের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাছগুলিকে এই অবস্থায় ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার মাছ যখন এক পাশ বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব। এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলি তেল থেকে একটি প্লেটে তুলে নেব। সমস্ত মাছগুলি তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যেই বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলি যখন বেশ হালকা এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি পেঁয়াজের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এবার যখন টমেটো নরম হয়ে যাবে, এবার আমি তেলের মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা ও রসুন বাটা তেলের মধ্যে এবার আমি একটু সময় নিয়ে ভালো মতন একটু ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা যে মশলা, সেই মশলা গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটাও আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন আমি এখানে কষাতে থাকব। মশলা কিন্তু এখানে সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলার প্রয়োজনে আমি এখানে অল্প জল দিয়ে মশলা বেশ ভালো মতন কষিয়ে নেব। মশলা যখন বেশ ভালো মতন কষাতে কষাতে মশলার থেকে যখন তেল আলাদা হয়ে আসবে, এবার আমি এখানে অল্প পরিমাণে ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ঝোলটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ঝোলটি আমি কিছুক্ষণ ভালো মতন ফুটতে দেব। ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এখানে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে ঝোলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ এই অবস্থায় আবারও তরকারিটি হতে দেব, যাতে মাছের ভেতর ভালো মতন মশলা লবণ ঢুকে যেতে পারে। এবার যখন মাছ বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার আমি কাঁচা লঙ্কা ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নিয়েই কিন্তু আমি তরকারিটি নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুব সহজেই রুই মশলা রেসিপি। আজ তবে আসি বন্ধুরা, বাই।